23 বছরের জীবনে একদিনও চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন। আমরা তো চেয়ার পাওয়ার জন্য রাগ হয়ে যায় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আমরা তো সামান্য দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি। আপনি মাকামে মাহমুদ চিনেন না, তাকে বলেন যে চেয়ার কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগবে। মাকামে মাহমুদ আমাদের নবীজির জন্য নির্ধারিত। উঠবেন, চেয়ারে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসেন, বসবো না। কেন দাঁড়ায় আছেন? কেন হাত কেন রাখলেন? বলে এটা আমার, এটার প্রমাণ করার জন্য। বসেন, বসবো না। কেন? আমি বসলে উম্মতকে, পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে। আমি যদি বসি, মিজানের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা শাফি তুশাফা, আমি চাবো আপনি দিবেন, সুপারিশ করবো আপনি মঞ্জুর করবেন। কোরআনেও ঘোষণা দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। সামনে পাল্লা না ঝুঁকলে ওইখানে হাত উঠায় দিব উম্মতের পক্ষে। এইখানে বসা থাকলে ওইখানে হাত উঠাবে কে? বসবো না। তৃতীয় রাতে যখন উম্মত ফাঁসা যাবে, তো দুরুদের গাঁটটি মাথায় রেখা কে পার করাবে যদি এইখানে বসা যাই? বিদায় আমি তো বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে কিয়ামতের দিন চিৎকার দিবে আর বলবে লা আসআলু উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটতে থাকবে আর বলবে উম্মতি 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 উম্মতি। আজকে উম্মতের চেহারা দেখলে চিনা যায় না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি তোমাদের বিরোধিতা করতেছি না। হায় হায়, তোমরা যতগুলা টাকা খরচ করছো জার্সি আর এই ফ্ল্যাগের পিছনে, অতগুলা টাকা যদি সঞ্চিত রাখতো, যদি গচ্ছিত থাকতো, 2023 বলে আসতেছে দুর্ভিক্ষ, তো কমসে কম বাংলাদেশের একটা থানা হলো 1 বছর চালানো যেত। এত টাকা জার্সি আর ফ্ল্যাগের পিছনে না হয় নাই। তুমি জার্সি কিনছো, ফ্ল্যাগ উড়াইছো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি বৎসরে একবার যায় সেলুনে একদিন চুল কাটতা, সেলুনে যায় বলতা আজকে চুল আমার ইচ্ছা মতো হবে না, আমার ডিজাইন মতো না, তোমার দোকানে রাখা ডিজাইন মতো না, তোমার ডিজাইন মতো না, আজকে চুলটা আমার নবীর ডিজাইনে আমাকে কেটে দিবা। বৎসরে যদি একবারও করতা, তাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে তুমি কিয়ামতের দিন এই কথা বলার সুযোগ ছিল যে ইয়া রাসূলুল্লাহ, জীবন বৎসরে একবার চুল আপনার স্টাইলে কাটছি, আমাকে কিছু দেন না। তুমি জার্সি কিনো, আমার আপত্তি নাই। তুমি ফ্ল্যাগ উড়াও, আমার আপত্তি নাই। স্বাধীনতা দিছে, আমি কে আঙ্গুল উঠানে? স্বাধীনতা যেদিন ছিনায় নিবে ওই দিন তুমি বুঝবে, সবাই বুঝবে। যদিও আজকে স্বীকার করি না, কিন্তু স্বীকার করে আসছি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে আরেকদিন স্বীকার করতে বাধ্য করবো। আজকে তো বাক স্বাধীনতা দিছি তোমাকে, মত আদর্শের স্বাধীনতা আছে। বিদায় টক শোতে বসে তুমি আমার বিরুদ্ধে বলতে পারো, অথচ আমি তোমার চেয়ে তোমার কাছে বসে বসে শুনতেছি। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তুমি টক শোতে আমার বিরুদ্ধে বলতে পারো, লাউড স্পিকারে আমার বিরুদ্ধে বলতে পারো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও, দিন তোমাকে বাধ্য করব। এই জন্যই কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন বাধ্য হবে, বলবে আল্লাহ চোখে দেখা বিশ্বাস করবে। ফিরোজ পাঠান, আল্লাহ বলবে আল্লাহ কখনো না। 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে চাইছিলাম চিরদিনের, তুমি জুতার মাথায় রেখা উড়াইয়া দিছ। আর তুমি বলছো এগুলা সব বেকার। এই জন্য আসেন, আল্লাহর রাসূল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, কোন অবস্থায় নামাজ ছাড়বেন। পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামাজ ছাড়বেন না কোনো অবস্থায়। আল্লাহ কবুল করো। নামাজ এক না, একের ভিতরে 100, একের ভিতরে 100, একের ভিতরে। সত্য এটাই। জমিন প্রতিদিন শতবার বলে
তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার জমিনে তুমি চলমান পিঠে অতি সত্বর আমার পেটে আসবে। কিন্তু শুনো, প্রস্তুতি নিয়ে আইসো, প্রস্তুতি ছাড়া আইসো না। কেন না বাইতুল ওয়াহদা, আমি একা একটি ঘর। প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে একা থাকতে হবে। হানা বাইতুল দুল্লা, প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে অন্ধকারে থাকতে হবে। প্রস্তুতি ছাড়া আসলে অহসা, তোমাকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকতে হবে। কিছুই তো দেখলাম না, ঠিক না? হ্যাঁ, কবির কথাই সত্য, জৈসি করনি ওইসি বরনি, না মানো তো করকে দেখ, জন্নত ভি হ্যায় দুজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। চলেন ময়রা দেখা আসি, আসি কি আসি, চলেন ময়রা দেখা আসি। আপনি তো বলতেছেন কবর তো কত খুঁজলাম, এক কিছুই তো দেখলাম না, খালি কতগুলো হাড্ডি দেখলাম। চলেন ময়রা দেখা আসি। প্রস্তুত হন, রাজি? চলেন ময়রা দেখা আসি। সত্য এটাই, আল্লাহ যা বলছে, আল্লাহ রসুল যা বলছে ওইটাই সত্য। যদি হইতো তাহলে মঙ্গলের ছবি যদি আনা যায়, আর মাটির নিচের ছবিও আনা যেত। টেকনোলজি ওইখানে চলে না, ওইখানে চলে। কি মঙ্গল গ্রহ কাছে না আড়াইয়াত মাটির নিচ কাছে? আজ পর্যন্ত তো কোনো ছবি বিজ্ঞান আনলো না। মঙ্গলের ছবি তো ডেলি আসে নাসার কাছে, চাঁদের ছবি তো ডেলি আসে, তারকারাজির ছবি তো ডেলি আসে, সৌরজগতের ছবি তো ডেলি আসে। কত দূরে দূরে, এত বড় দূরের ফিতা দিয়া মাইপা ফেলছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডা সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ব্যাটেল জেস সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সবকিছু মাইপা ফেললো, 2.5 হাত মাটির নিচে কি হইতেছে এটা তো বলতে পারে না। সত্য যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আসেন মানুষের মতো মানুষ হয়ে যাই, তাইলেই কাজে দিব। আর না হলে চলে যাব। যিনি অস্তিত্ব দিচ্ছেন আর সুরক্ষিত করছেন, পরিচালনা করছেন, হিসাব আমারটা আমাকে মিলায় দিতে হবে, আল্লাহ মিলায় নেবেন। সত্য এটাই। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আমরা বাধ্য করব তোমাকে হিসাব মিলায় দিতে। সময় যদিও লাগুক 50,000 বছর, তারপরও তোমাকে মিলায় দিতে হবে। মিলায় 50,000 বছর লাগবে। যদি গড়তে পারি তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কিন্তু এখনো সুগ্রাণ বাহির হয়। সে মানুষের মতো মানুষ গড়ে গেছে নিজেকে। এক মহিলা কৃতদাসী, ওরা বলতেছি না, চোখে দেখে বলতেছি, ওই কবরের ঘ্রাণ আমার নাকে এখনো আছে। এখন আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদের, কিতাবই এলেন নাই, কিন্তু দুনিয়া আল্লাহ আমাকে ঘুরাইছেন বা ঘুরাইতেছেন। হয়ে গেছে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য। দোয়া করেন যেন মরার আগে 1 রান পিটায় নিতে পারি, সেঞ্চুরি পুরা হয়। 99টা হয়ে গেছে, আর একটা হইলে 100 পুরা হবে। এই জন্য চোখে দেখা বলতেছি, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির। আপনিও যেতে পারেন অ্যাড্রেস নিয়ে। ফেরাউনের বাড়ির কৃতদাসী। সত্য এটাই। আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী, কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ করছে, দুনিয়ার থেকে জান্নাত দেখা গেছে। অথচ আবু তালেব নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে। 44 বছর নবীকে সিনায় রেখা পায়, 44টা বছর। কত? সিনার ভিতরে, সিনার উপরে না, ভিতরে রেখা পাচ্ছে। আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে তার ভাগ্য খুলছে। আপনি হাদিস দেখেন, যাকে যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে। এমন কোন প্রাণী নেই যার ভাগ্য খুলে নাই। আল্লাহর রসুলকে দেখছেন না, ভাগ্য খুলে নাই এরকম। খেজুর গাছে পিঠ লাগিয়ে নামাজ পড়তেন, জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছে চিৎকার বাহির হতে দেরি হয় না। সে চিৎকার দিতেছিল, আমাকে বঞ্চিত করতেছেন তো করতেছেন কেন? মেম্বরে পা দিলেন তো দিলেন কেন? আল্লাহ রসুল সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে থামছে। অথচ আবু তালেবের লাশ নিজের হাতে কবরে রাখছে, আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। চাচা চাচা, আল্লাহ রসুলের রক্ত পান করছে সাহাবী,
আল্লাহ রসুল বসে জাহান্নাম হারাম, অথচ দুইজনের শিরায় উপশিরা একই রক্ত জড়াইছে। চাচা, রক্তের সম্পর্ক মানুষের মতো মানুষ করতে পারে না। আসেন গড়ি, কার মৌত কখন হবে কেউ জানে না। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য সকালবেলা পাপন দিয়ে উঠছে চিৎকার দিতে দিতে, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কালকে সকালে পাপন দিয়ে সূর্য উঠা তুমি নাও দেখতে। এই জন্য পড়বো তো নামাজ, শিখবো তো নবীর আদর্শ, সুন্নত শিখবো তো। কিশোরগঞ্জের মানুষ, আমি তো বাংলাদেশের মানুষ বলি, আমাদের দেশের মতো সুবিধা দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, কদমে কদমে আল্লাহওয়ালা পাওয়া যায়। দুনিয়ার একটা দেশ আমি ঘুরা বলতেছি, আমি জানি না দিনের প্রোটেকশন কতটুকু আছে আর না আছে, আমার এটা জানা নাই যে দিনের বেলা এই মানচিত্রকে কতটুকু প্রোটেকশন দেওয়া যাবে দুশ্মন থেকে, এটা আমার জানা নাই। কিন্তু রাতের বেলা কতটুকু দেওয়া যাবে এটা আমার জানা আছে। রাতের বেলা এই মাত্রা, এই জমিনের এই মানচিত্রের আকাশ 100-এ 100 সুরক্ষিত। 30,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। কত কি? এটা হলো রাতের সুরক্ষা, ডিফেন্স। 4টার সময় যখন 30,000 মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তে থাকে, তো আল্লাহ এই দেশটাকে একটা প্রোটেকশনের চাদর দিয়ে ঢাইকা দেয়। আমার কাছে প্রমাণ আছে, দুনিয়ার কোন দেশ আপনি দেখাইতে পারবেন না 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। আজকে আসছে বাংলাদেশে 5.1, গত সোমবারে সুমাত্রায় আসছে ইন্দোনেশিয়ায় 5.6, মাত্র আমাদের থেকে 0.5 বেশি। 42 জন মারা গেছে এক জায়গায়, 42 জন। বাংলাদেশে এই পর্যন্ত 7.8 ভূমিকম্প আসছে, 5টা 5-এ আসছে। 31st নাইটের 3-4 দিন, গত 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ কোন বিপর্যয় ঘটবে কেনবে? ঘটবে কিভাবে? 30,000 ছেলে, 30,000 মাদ্রাসার ছেলেরা ওই সময় কোরআন পড়তেছিল। আপনি মানেন আর না মানেন, আধ্যাত্মিক বইলেও একটা শব্দ দুনিয়াতে আছে, ডিকশনারিতে আছে। আপনি মানেন আর না মানেন, আপনি ঘুমের থেকে ওঠেন 10টায়, আপনি রাত্রে 4টার আকাশ থেকে দেখবেন। আপনি তো চোখে দেখে বিশ্বাস করতে চান 4টার আকাশ আপনি কি দেখেন, তারপরে আমাকে বলেন। আপনি তো ঘুমের থেকে ওঠেন 10টায়, ঘুমের থেকে ওঠেন সূর্য ওঠার পরে, আপনি ওই আকাশ দেখবেন কোথেকে? সারা দুনিয়ায় আমাকে দেখান 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিছু কোনো বিপর্যয় হয় নাই। সারা দুনিয়ায় আমাকে দেখান। করোনায় 2020-এ সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু তারপরে সারা দুনিয়া বাংলাদেশকে সর্বপ্রথম মালা দিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মতো করোনাকে কন্ট্রোল কেউ করতে পারে না। কোনো বিপর্যয় হয় না আজ পর্যন্ত। শুধু 30,000 হেফজোখানা, এটা হলো রাত্রের প্রোটেকশন। আজান হয়ে গেছে, বিদায় নবীর আদর্শ শিখি, ওলামা ইকরামের অভাব নাই। আজকের থেকে নামাজ ছাড়বো না, রাজি তো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সময় হইল না, কম হয়ে গেছে, আর আমিও বড় ক্লান্ত। চেয়ারম্যান সাহেব বলছে আমি নামার কথা আমার 10:30টায়, সেই নামা আমি নামছি 11:30। 1 ঘন্টা পর্যন্ত ঘুরতেছিলাম আকাশের ঢাকার আকাশে। কেন ভূমিকম্পের জের চলতেছিল না কি চলতেছিল এটা জানতেছিলাম না। নিচে ট্রাফিক ছিল কিনা বলতেছিল, ল্যান্ডিং আরো দেরিতে হবে। 1 ঘন্টা উপরে ঘুরছি, তারপরে কক্সবাজার থেকে আসছি, 1 ঘন্টা রাস্তায় চলে গেছে। ভুল ইনফরমেশনের কারণে আমার জানা ছিল না এখানে। আমাকে বলছে চালাকচরের পরে এসে থামতে, চালাকচরের পরে থেমে গেছি। কোথায় চালাকচর, কোথায় পাকুন্দিয়া, ওইখানে 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। এই জন্য যতটুক বললাম, আল্লাহ করুক
আমাদের সবাইকে আল্লাহ পূজার তৌফিক দেখ।